আসসালামু আলাইকুম বন্ধুরা, ফানমামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গ্রামের সাবেকি একটা রেসিপি শেয়ার করেছি, পেঁপে চিংড়ি চচ্চড়ি। এই চচ্চড়িটা খুব সুন্দর খেতে লাগে। আর চিংড়ি মাছ তো অনেক রকমের খেয়েছেন, পেঁপে দিয়ে একবার চচ্চড়িটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এই রান্নাতে কী কী নিচ্ছে, কীরকম ভালো করেছি, পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এখানে আমি 1 কিলো চিংড়ি মাছ খোসা ছাইড়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো। 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে সব একসাথে আমি মেখে নেবো। চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই রান্নার জন্য আমি কী কী নেবো সেটা রান্না করতে করতে রেখে দেবো, পুরো ভিডিওটাই দেখবেন। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চাইড়ে নেবো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা খুব ভালো করে আমি ভেজে নেবো। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নেবো। মাছ ভাজা যায় তেলের মধ্যে রান্নাটা করে নেবো। 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। 1 বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো। খুব ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, নাহলে পুড়ে যাবে মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়োটা দেবেন। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। অল্প পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেবো। খুব ভালো করে মশলাটা কষে নিয়েছি। দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছি, জাল দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। বড় বাটির 1 বাটি পেঁপে আমি এখানে পাতলা পাতলা করে কুচি নিচ্ছি, এটা দিয়ে দেবো। ছোট বাটির 1 বাটি আমি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। 1 বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো। পেঁয়াজের আর আলুটা আমি সমান সমানে দিয়েছি। 2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেতে গেলে পানিটা বেরিয়ে যাবে আর কষানোটা খুব সুবিধা হয়ে যাবে। সব একসাথে ভালো করে আমি কষিয়ে নেবো। কিছুক্ষণ পেঁপেটা আমি কষিয়ে নিয়েছি, দেখুন কতটা পানি বেরিয়েছে। ভালো করে কষিয়ে পানিটা শুকনো করে নেবো। ভালো করে কষিয়ে পেঁপেটা পুরো পানিটা শুকনো শুকনো করে দিয়েছি, এক সব পানি নেই। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই বাসনে অল্প আমি পানি গলিয়ে দিয়ে দেবো, বেশি আমি এখন পানি দেবো না, সামান্য পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন আর বেশি আমি কষাবো না, এর মধ্যে অল্প আমি পানি দিয়ে দেবো। পেঁপে আলুটা খুব ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়, বেশি আমি কিন্তু পানি দেবো না। এই রান্নাটা পুরো একদম চচ্চড়ি করে হলো, ওর জন্য খালি সিদ্ধ করার মতন পানিটা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন পুরো পানিটা চচ্চড়ি হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। কড়ার মধ্যে কিন্তু একটা লাগিয়ে নিন, যখন এই সাইড থেকে তেলটা ছেড়ে দেবে এরকমই নামিয়ে নেবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবে। দেখুন বন্ধুরা, গ্রামের সাবেকি পেঁপে চিংড়ি চচ্চড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। এই রান্নাটা খুব সহজভাবেই হয়ে যায়, অবশ্যই বাড়িতে একবার বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।